আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পলিথিন থেকে পেট্রোল তৈরি করা যায় এই কথাটা শোনার পর কিউরিয়াস মাইন্ড একবার হলো জানতে চাইবে এটা কীভাবে তৈরি করে বা এটা পসিবল কি না। ইয়েস, পলিথিন থেকে পেট্রোল তৈরি করা যায়, এটা সম্ভব। সো আজকের ভিডিওতে আমি আপনাদের পলিথিন থেকে পেট্রোল তৈরি করা শেখাবো একদমই সহজ উপায়ে, আপনার হাতের নাগালে থাকা জিনিসপত্র দিয়েই। তো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দি সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। পলিথিন থেকে পেট্রোল তৈরি করার জন্য প্রথমত আপনাকে এরকম একটা কৌটা বেছে নিতে হবে, যার মুখটা আপনি এইভাবে পরে আবার আবদ্ধ করে দিতে পারেন। এরকম একটা কৌটা নেওয়ার পর এটার এক সাইড ছিদ্র করবেন, যাতে করে এটার মধ্যে একটা নল ঢুকাইতে পারেন, লোহার নল। এরকম একটা লোহার নল আপনি সেট করে নেবেন। সেট করে নেওয়ার পর পারলে এই জায়গাটাকে আপনি ঝালাই করে নিতে পারেন, অথবা যে কোনো আঠা বা আমার মতো এরকম কলম দিয়ে সিলিং করে দিতে পারেন, যাতে করে এটার মধ্যে দিয়ে কোনো গ্যাস বা বায়ু বের না হতে পারে। এটা অবশ্যই মনে রাখতে হবে কৌটার আশেপাশে কোনো জায়গাতে যাতে কোনো গ্যাস লিক না করতে পারে, বিকজ গ্যাস যদি লিক করে তাহলে সেই জায়গাতে আপনার পেট্রোলটা বের হয়ে যেতে পারে। এরপর আপনি এটার ভিতর পলিথিন কাগজ দিবেন। পলিথিন কাগজ দেওয়ার পর এটাকে আপনি ঢাকনি দিয়ে বন্ধ করে দিবেন। সবশেষে নলের আর এক প্রান্তে একটা বোতল যুক্ত করে দেবেন, যাতে করে এখান থেকে পেট্রোলটা বোতলের মধ্যে আসতে পারে। বোতলের মুখ আর নলের মুখ খুব ভালোভাবে সিলিং করে দিবেন, যাতে এখান থেকে কোনো গ্যাস লিক না করতে পারে। তো আমি এখান থেকে টেপ দিয়ে খুব ভালোভাবে এই জায়গাটাকে সিলিং করে দিচ্ছি, যাতে করে এখান থেকে কোনো গ্যাস বের না হতে পারে। আর এই বোতলের একটা জায়গা ছিদ্র করবেন, যাতে করে এখান থেকে আপনি গ্যাসটাকে বের করে নিতে পারেন আর পেট্রোলটাকে আলাদা করতে পারেন।